আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি দেশীয় জীবনের আরেকটি নতুন পর্বে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কে দেখাচ্ছি আম্মুর হাতে রান্না করা দারুণ স্বাদের মজাদার একটি তেহারি রেসিপি। তেহারি রান্নার জন্য এখানে আমরা নিয়েছি হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস। আদা রসুন কট্টক করে দিচ্ছ? রসুন দিয়েছি 2.5 চামচ, 4 চামচের 2.5 চামচ দিয়েছে, আর রসুন দিলাম 1.5 চামচ। যেমনটা শুনলেন, মজাদার এই তেহারি রান্না করতে এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। আদা দেওয়া হয়েছিল 2.5 চা চামচের মতো, আর রসুন দেওয়া হয়েছিল 1.5 চা চামচের মতো। দেওয়া হচ্ছে লবণ, টক দই 4 চামচের মতো, জয়ফল জয়ত্রীর গুঁড়া 1/2 চা চামচের মতো, আর গরম মশলার গুঁড়ো যেটা হচ্ছে কিনা অল পারপাস গরম মশলা, শাহী গরম মশলা, সেটা হচ্ছে এখানে আমরা 1 চা চামচের মতো দিয়েছি। আম্মুর হাতে তৈরি স্পেশাল এই শাহী মশলার রেসিপি অলরেডি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। পর্যায়ে আমরা অ্যাড করছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নেওয়া হচ্ছে তেলটা। এখানে আরো দেওয়া হয়েছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, সাথে দেওয়া হয়েছে লাল মরিচের গুঁড়ো। এতে করে তেহারিতে সুন্দর রং যেমন আসবে তেমন একটু ঝাল ঝাল এফেক্টও আসবে। সবকিছু ভালো মতো মিশিয়ে এবার মাংসের পাতিলটা অর্থাৎ প্রেসার কুকারটা আমরা গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি। 20 মিনিটের মতো সিটি তুলে নিব। আমাদের মাংসটা মোটামুটি রান্না হয়ে গেছে। এবার পোলাওটা রান্না করার পালা। তেলে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল, তাতে দেওয়া হয়েছে গোটা গরম মশলা এবং পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর করে একটু লাচে করে ভেজে নিচ্ছি। বেরেস্তার কাছাকাছি কালার চলে আসলে এখান থেকে কিছুটা পেঁয়াজ আমরা তুলে রেখে দিব। যে পেঁয়াজ থাকলো সেই পেঁয়াজের মধ্যে মাংসটা দিয়ে এবার একটু ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। মাংসটা আমরা প্রথমে রান্না করে নিয়েছিলাম ঠিকই, কিন্তু পোলাও রান্নার জন্য যে পরিমাণ আদা রসুন বাটা প্রয়োজন ছিল সেটাও কিন্তু আমরা মাংসতেই দিয়ে দিয়েছিলাম। এখানে আর কোনো মশলা অ্যাড করা লাগছে না, শুধুমাত্র পেঁয়াজ বেরেস্তা করে মাংসটা একটু ভেজে নিলেই চলবে। এবার মাংসে দিয়ে দেওয়া হচ্ছে চাল। চালটা দিয়ে খুব ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিব নেড়েচেড়ে। এখানে দিয়ে দিব কিছু গোটা কাঁচামরিচ, কারণ তেহারিতে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা দারুণ লাগে খেতে। তবে যদি বাসায় ছোট সদস্যরা থাকে তাহলে একটু হিসাব করেই ঝালটা দিবেন। আমরা অলরেডি কিন্তু গুঁড়া মরিচ দিয়েছিলাম, এখন দিচ্ছি কাঁচামরিচ। যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা অ্যাকচুয়ালি এখানে দিতে হবে। সেই সাথে চালটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। আমরা দিয়েছিলাম 4 কাপ পোলার চাল, তো এখানে পানি দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো, কারণ মাংস রান্না করার পরে সামান্য একটু ঝোল ছিল, সেটা আন্দাজ করেই পানিটা দেওয়া হয়েছে। আর পানিটা কিন্তু ঠান্ডা পানি দিলে হবে না, দিতে হবে ফুটানো গরম পানি। পানি দেওয়ার পরে যখন চাল এবং পানি সমপরিমাণে হয়ে এসেছিল তখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে হালকা আছে কিছুক্ষণ পাতিলটা দমে বসিয়ে রেখেছিলাম। তো এই তো হয়ে গেল আমাদের সুন্দর তেহারি রেডি, ঝরঝরে এবং সুস্বাদু। আম্মুর হাতের এই তেহারিটা কিন্তু অল টাইম হিট একটা আইটেম। যারাই একবার খেয়েছেন তারা কিন্তু আবারও এটা খেতে চায়, এতটাই মজার হয় এই তেহারিটি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে। হাতের কাছে থাকা খুব অল্প উপকরণেই কিন্তু তৈরি করে ফেলা যায় দুর্দান্ত স্বাদের এই তেহারিটি। আশা রাখছি বাড়িতে ট্রাই করে এই স্বাদটা পরখ করে নেবেন। আমাদের এই প্রিপারেশনটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো আজকের মতো শেষ করছি এখানেই। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।